নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটাকে শুরু করলাম। আর আজকে কিন্তু বেড়াতে যাচ্ছি মামার বাড়িতে। 1.5 বছর পর মামার বাড়িতে যাচ্ছি, তো ভীষণ আনন্দ হচ্ছে। মানে সেই বিয়ের আগে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, আর এখন বিয়ের পরে যাচ্ছি। আর আমাদের সঙ্গে কিন্তু আর একজন যাচ্ছে, আমার মা। আর মাকে তো রীতিমতো যুদ্ধ করতে হয়েছে রাজি করানোর জন্য। মা তো যাবে না যাবে নাই করছে। ফাইনালি আসার আগের দিন সন্ধ্যেবেলাতে মা আমাকে বললো আসবে, তো তখন তো ভীষণ ভালো লাগলো। মানে বলছে যাবো যাবো না, দোনো মনো। তো আমি তো ভীষণ রেগে গিয়েছিলাম যে গেলে তোমাকে নিয়ে সঙ্গে করে যাবো, তা না হলে আমি যাবো না। তো তারপর দেখলাম মা রাজি হলো। আর দেখো আমার বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে তো সকলের পরিচয় করাবোই, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার দাদু, স্বর্গীয় রবীন্দ্রনাথ ঘোষ। দাদুর সঙ্গে তো তোমাদেরকে আমি এমনি পরিচয় করাতে পারলাম না, কি করা যাবে বলো, তাই ছবির দ্বারাই পরিচয় করালাম। আর এই হচ্ছে আমার দিদা। তো বন্ধুরা, দিদাকে নিয়ে কিন্তু অনেক গল্প আছে, তো বলবো তোমরা শুনতে থাকো। দিদার বয়স প্রায় 80 বছর তো হয়েই গেছে। দিদা কিন্তু এখনো চশমা ছাড়াই দেখতে পায় এবং অনেক কিছু কাজ করতে পারে। ঠিক আছে, মানে ভাবাই যায় না যে এই বয়সে এখনো মানুষ এতটাই স্ট্রং থাকে। তবে কি বলতো, এবারে গিয়ে দেখলাম কোমরটা একটু নেমে গেছে, তো তবু কিন্তু দিদা অনেক স্ট্রং। মানে আমি তো আমার এই বয়সেই কোমর নিয়ে উঠতে পারি না, মানে কি বলবো। আর নিজে দুঃখের কথা আর কি বলবো। আর এদিকে কিন্তু তারপরে আমরা এসে হাত মুখ ধুয়ে জামা টামা চেঞ্জ করে সকলের সঙ্গে গল্প টল্প করছিলাম। আর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ বাড়ি থেকে বেরোতে না একটু দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে এসে কিন্তু খেয়ে নিয়েছিলাম, মানে মাইমা রাধা বল্লভী ঘুগনি, বেগুন ভাজা, মিষ্টি, মানে কি বলবো একেবারে। আর তারপরে খেলাম। আর খাওয়াটা তোমাদের সঙ্গে আমি না শেয়ার করতে পারলাম না, কি বলতো, মানে তখন কিন্তু না মানে ফোনটা আমার কাছে ছিল না, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর প্রচুর খিদে পাচ্ছিল। আর খাওয়ার পরে তখন মনে হলো বাবা ভিডিওটা তো করা হলো না, আর কি করা যাবে। খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছিলাম এর কাছে। এই দেখো, এটা হচ্ছে একটা সুন্দর টিয়া পাখি, কিন্তু কি বলতো, এ হচ্ছে কথা বলতে পারে না। আর কি বা করা যাবে বলো, সকলে কি আর সবকিছু করতে পারে? আর পাখিটা কিন্তু সমস্ত কিছু জিনিস বুঝতে পারে। হ্যাঁ, মানে কি বলা যাচ্ছে, ও বা ওর নামে যে কথা বলা হচ্ছে, ও কিন্তু সেগুলোকে বুঝতে পারে, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব শোনে। আর তারপরে দেখো ওর কাছে অনেকক্ষণ ছিলাম, আমরা অনেকেই ছিলাম। আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম, ওখান থেকে সোজা এসেছিলাম এখানে একটা কামরাঙা গাছ আছে। বড় মামা বললো চলো কামরাঙা পাড়া হোক। আমি তো গিয়ে আগে মামাকে বললাম, মানে গিয়েই বলেছিলাম যে গাছে কামরাঙা আছে। তো মামা বললো হ্যাঁ আছে, তো খাওয়া দাওয়া আগে কর, তারপরে গিয়ে পাড়া হবে। আর টিফিন খাওয়ার পরে সোজা চলে এসেছিলাম কামরাঙা পাড়তে। তো তারপরে কামরাঙা ফামরাঙা সব একসঙ্গে পাড়া হলো, তো ভীষণ আনন্দ হচ্ছিল। দেখো গাছে কত ছোট ছোট ধরেছে, আর ফুলও হয়েছে, মানে অসংখ্য অসংখ্য। আর এই কামরাঙাটা না মিষ্টি কামরাঙা, খেতে খুব সুন্দর, মানে শুধুই খাওয়া হয়ে যাবে হালকা করে নুন দিয়ে, বিন নুন দিয়ে। আর এই দেখো আম ঝলছে, আর এটা কিন্তু 12 মাসে আম। হ্যাঁ, মানে একবার তো হয়েই গিয়েছিল শুনলাম, তারপরে আবার দেখো ধরেছে। আর ওই দেখো বড়মশাই তো রীতিমতো বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে। আর এইদিকে বড় মামা একটা আঁকশি নিয়ে এখন যাচ্ছে কামরাঙা পাড়তে। দেখো ওই দেখো ওপাশে বড় মাইমা আছে, মানে তারপরে মা আছে, আর আমি তো ক্যামেরাম্যান আছি। এখন কামরাঙা পাড়া হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, চলো দেখো।
দেখো বন্ধুরা, বরমশাই এত থাকতেই পারলো না, মানে পারবে বলে তো ছটফট করছিল, আঁকশি নিয়ে সোজা কামরাঙা পাততে শুরু করে দিয়েছে। আর দেখো এখন মামা শ্বশুর আর জামাই দুজন মিলে একসঙ্গেই কামরাঙা পাচ্ছে। আর আমার মা কিন্তু কুড়িয়ে যাচ্ছে, মানে ওরা দুজনে পারছে আর মা কিন্তু এখানে কুড়িয়ে যাচ্ছে। আর কি বলবো, গাছ ভর্তি এত কামরাঙা হয়েছে, মানে দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। দেখো কি সুন্দর দেখতে লাগছে, মানে সত্যি, মানে কি বলবো, এই সৌন্দর্য কিন্তু মানে কি মুখে প্রকাশ করার মতো না। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর অনেকগুলো কিন্তু কামরাঙা পাড়া হয়েছিল। দেখো বন্ধুরা কতগুলো কামরাঙা, আর এতগুলো কামরাঙা কিন্তু মানে আমি আর আমার মা দুজন মিলেই এনেছিলাম। মানে মা কিছুটা নিয়ে গিয়েছিল, বেশিটাই আমি এনেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল অনেকটাই। আর দেখো এগুলো পুরো পুরো হলুদ হয়ে গেছে, মানে এগুলো পুরো পেকে গেছে। আর কয়েকটা ছোট ছোট আছে, সেগুলো একটু মানে কাঁচা টাইপের, কচি টাইপের। হ্যাঁ, তো কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা আর একজনের সঙ্গে চলো পরিচয় করিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে আমার ভাই, মানে হচ্ছে ছোটো মামার ছেলে, আমার থেকে অনেক ছোট, মানে দেখলে তো কেউ বলবে না, লম্বা দেখো, আর গোপ টোপ বেরিয়ে মানে কি অবস্থা হয়ে গেছে, বয়সও অনেক কম কিন্তু এই অবস্থা, এত লম্বা, মানে ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা করছিল। আর একটা ভাইয়ের সঙ্গে পরিচয় করাতে পারলাম না, মানে বড় মামার ছেলে, ও হচ্ছে চাকরি সূত্রে বাইরে থাকে, আর ওই জন্য তোমাদের সঙ্গে পরিচয় করাতে পারলাম না। তো পরে আবার কখনো না কখনো ঠিক তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর দেখো এপাশে কিন্তু সকলে মিলেই মানে জামাইকে নিয়েই তো সব কিছু দেখিয়ে যাচ্ছে, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, আর কি করা যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আর একজন, এর নাম স্যান্ডি। আর স্যান্ডিকে আবার বড় মামা নিমন্ত্রণ করেছে, আজকে বলেছে তুই এখানে থাকবি, তোর নিমন্ত্রণ। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাই, মাইমারা সকলে সব রান্না করতে ব্যস্ত, তো সেগুলোই দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে। তো বন্ধুরা চলো এবার আর একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে আমার ছোট মামা। তো ছোট মামা কিন্তু ছিল না, মানে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ছিল না, তার কিছুক্ষণ মানে প্রায় ঘন্টা দেড়েক পর এসেছিল, মানে একটু কাজ সূত্রে বাইরে গিয়েছিল, তো তারপরে এসেছিল। আর এখন কিন্তু আমি দেখো স্নান টান করেছি, এসে মানে একবার তো সকালবেলা স্নান করেইছিলাম, তারপরে ভীষণ গরম হচ্ছিলো, ওই জন্য আবার একবার এসে গা ধুলাম। আর দেখো এখন বেশ ফ্রেশ হয়ে বসে আছি। আর তো
তো অনেকক্ষণ পর কিন্তু ছোটো মাইমা এসেছে গল্প করার জন্য, কারণ রান্না করতে ব্যস্ত ছিল, যার জন্য ঠিক গল্প করতে পারছিল না। আর এখন রান্না বান্না অনেকটা হয়ে গেছে, আর দেখো এখন বড়মশাইয়ের সঙ্গে গল্প করতে এসেছে আর জমিয়ে এখন গল্প করছে। আর তারপরে আবার এই পাশে মায়ের সঙ্গে একটুখানি গল্প টল্প এসব করছে। হ্যাঁ, আসলে অনেকদিন পর যাওয়া হয়েছে তো, যার জন্য ভীষণই ভালো লাগছে। সকলের সঙ্গে যেন কথা বলে শেষই হচ্ছে না। এদিকে দুপুরও হয়ে গেছে অনেকটা, দেখো, তাই খাওয়া দাওয়ার জন্য সব আসন টাসন পাতা হয়েছে আর একসঙ্গেই খাওয়া হবে। আর একসঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে, মানে মজাটাই আলাদা হয়। একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে একটু শুয়েছিলাম। ওখানে মানে দুই মাইমা, আমি, মা শুয়েছিলাম, একটু টিভি দেখছিলাম। তারপরে ওরা একটু ঘুমিয়ে পড়েছে আর আমি তোমাদের সামনে এলাম কথা বলতে, কারণ সারাক্ষণ তো সেরকম করে কথা বলা হলো না, শুধু দেখিয়ে গেলাম। আসলে কী বলো তো, ঠিক হয়ে উঠছিল না। তো এখন একটুখানি ফাঁকা আছি আর এখন প্রায় 3:45 মতো বাজে আর আমরা কিছুক্ষণ পরই বেরিয়ে যাবো রেডি ফেডি হয়ে। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে নিই। তো আজকে মামার বাড়িতে এসেছিলাম, মানে 1.5 বছর পর এসেছিলাম মামার বাড়িতে, বিয়ের পর প্রথম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো। আর এদিকে দেখো মা মাইমারা ঘুমাচ্ছে বললাম, আর মাইমারা তো সকাল থেকেই প্রচুরই খাটাখাটনি হয়েছে, ওই জন্য দেখো এখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর
মাও পাশে ঘুমিয়ে পড়েছে, মাকে এখন ডাকছি না, মা একটু ঘুমাক, মানে একটু পরে ডাকবো, তারপরে উঠে মা রেডি হবে। আর এপাশে এসে দেখি তো দিদা দেখি রান্নাঘরেতে চা করছে, মানে দিদার জন্য। দিদা না মানে সবটাই একটা টাইমের মধ্যে, মানে শুয়েছিল দেখলাম আধা ঘন্টাও শুলো না, তো কখন উঠে পড়েছে। হ্যাঁ, উঠে এবার চা বানাচ্ছে, চা বানিয়ে দিদা খাওয়া দাওয়া করবে। আর এই আর কি অনেকটা গল্প করলাম দিদার সঙ্গে। দিদা বলছে মাঝে মাঝে আসবি, একেবারেই তো আসিস না, মানে যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, এসে চলে যাবি কিন্তু আসবি। হ্যাঁ, এই আর কি একটু গল্প করছিলাম। তো তারপরে কিন্তু অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আর দেখো সকলে মিলে এগোতে এসছে, এবার কিন্তু খুবই দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আর কি করা যাবে। তবে যতক্ষণ ছিলাম ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ করেছি সকলের সঙ্গে, এই আর কি। আর দেখো এটা হচ্ছে স্যান্ডির বউ টুকটুকি আর ওর বয়ফ্রেন্ড, আর স্যান্ডি কিন্তু দূরে শুয়ে আছে। তো দেখো ওরা কিন্তু আমাদেরকে এগোতে যাচ্ছে, তো এরা কিন্তু সত্যি খুব বোঝে। আর এই দেখো স্যান্ডি চলে এলো আমাদেরকে মানে বিদায় জানানোর জন্য। তারপরে কিন্তু আমরা ডানলপে চলে এসেছিলাম, আর ডানলপ থেকে আবার বিচ্ছিন্ন মাকে তুলে দিলাম বাসেতে। মা চলে গেল সোজা পাঁচলা, মানে আমার বাপের বাড়িতে। মা আর আমার শ্বশুর বাড়িতে এলো না, আর এদিকে আমি বড় মশাইয়ের সঙ্গে চলে গেলাম শ্বশুর বাড়িতে। তো আজকের ঘোরাটা ভীষণ ভালো হলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো টাটা।